গোপনে ফিলিস্তিনের বিপুল ভূখণ্ড দখল করছে ইসরায়েল। আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রমেই বাড়ছে জোর দখলের পরিমাণ। সম্প্রতি পশ্চিম তীরের জেরিকো শহরের কাছাকাছি জর্ডান উপত্যকায় নতুন করে প্রায় ১৩ বর্গ কিলোমিটার জায়গা বাজেয়াপ্তের অনুমোদন দিয়েছে তেল আবিব। এই নিয়ে শুধুমাত্র চলতি বছরই ইসরায়েল দখলে নিল পশ্চিম তীরের প্রায় ২৪ স্কয়ার কিলোমিটার জায়গা। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি অবৈধ বসতি পর্যবেক্ষণকারী সংস্থা পিস নাওয়ের দেয়া প্রতিবেদনে উঠে এসেছে ভূমি দখলের এমন কর্মকাণ্ডের তথ্য। দখল পাকাপোক্ত করতে পশ্চিম তীরের বসতিগুলোতে তৈরি করা হবে ৫,০০০-এর বেশি নতুন আবাসিক ইউনিট। আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হচ্ছে ৩টি ইহুদি নতুন জনবসতির। গিভেত হানান, কেদেম আরাভা এবং জর্ডান ভ্যালির মেশানে গাদি নামের বসতিগুলোতে ২০১০ সাল থেকে বসবাস করে আসছিল দখলদার ইসরায়েলিরা। ১৯৯৩ সালের অসলো চুক্তি ও অন্যান্য আন্তর্জাতিক আইনে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ। অসলো চুক্তির শর্তে বলা হয়েছিল ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ক্রমেই সরে যাবে দখলদার ইসরায়েলি বাহিনী, কিন্তু বাস্তবে ঘটছে তার উল্টো। ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান এসব অবৈধ বসতি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার শান্তি চুক্তির প্রধান বাধা। ফিলিস্তিনের ভূখণ্ড নিজস্ব রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে ঘোষণা করা ইসরায়েলের একটি জঘন্য কৌশল। একবার কোনো জায়গা রাষ্ট্রীয় ভূখণ্ড হিসাবে স্বীকৃতি পেলে সেই জমি আর ফেরত পায় না ফিলিস্তিনিরা। দখল পাকাপোক্ত করার জন্য সেই জমি লিজ দেয়া হয় ইসরায়েলি নাগরিকদের কাছে। চাইলেও আর কখনো দখলকৃত জমি কিনতে পারে না ফিলিস্তিনের জনগণ। ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে আছেন চরম ডানপন্থী হিসাবে পরিচিত ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন পশ্চিম তীরে নতুন করে আরও ১০ লাখ ইহুদি দখলদারের বাসস্থানের ব্যবস্থা করবে তার সরকার। গত জুনে স্মোট্রিচের ফাঁস হওয়া এক অডিও রেকর্ডে উঠে আসে জঘন্য ষড়যন্ত্রের কথা। সেখানে তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরকে স্বাধীন ফিলিস্তিনের সাথে যুক্ত হওয়া যে কোনো মূল্যে ঠেকাবেন তিনি। দখলকৃত পশ্চিম তীরে ১০০টিরও বেশি বসতিতে বাস করে ৫ লাখের বেশি ইসরায়েলি ইহুদি। দখলকৃত অঞ্চলে সামরিক শাসনের অধীনে মানবেতর জীবনযাপন করছে আনুমানিক ৩০ লাখ ফিলিস্তিনি। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতিনিয়ত বাড়ছে ইসরায়েলি সেনা ও দখলদারদের অত্যাচারের মাত্রা। গত অক্টোবর থেকে শুধু পশ্চিম তীরে খুন হওয়া ফিলিস্তিনির সংখ্যা ৬০০-র কাছাকাছি, আর ইসরায়েলের কারাগারে বন্দির সংখ্যা ৯,০০০-এর বেশি। আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিস্তিনের একটি অংশ হিসাবে বিবেচিত হয় অধিকৃত পশ্চিম তীর। অবৈধ বসতি বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে অত্র অঞ্চলে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদের আশঙ্কা। প্রতিনিয়ত নতুন নতুন অঞ্চল দখলের পায়তারা বাস্তবায়ন করছে ইসরায়েল। এমনটা চলতে থাকলে একসময় হয়তো গোটা পশ্চিম তীরে খুঁজে পাওয়া যাবে না একজন ফিলিস্তিনিও। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।